আপু, তোমার কাছে এক দফা এক দাবি। বাপ্পির মার ৪০ পর্যন্ত সবগুলারে বাঁশ দিবা, তাও বাংলা বাঁশ। প্লিজ অনুরোধটা রাখবা, ভদ্র কথার ভাত নাই। তোমার পেজে লিংক দিছি, চেক কইরো। ওইদিকে মা মইরা যায়, মা মইরা গেছে, রাইতে পার্টি করছে। ওইদিকে ইতি গিয়া পানের বাটার রহস্য উন্মোচন করছে। ওই দিক দিয়ে আবার পাপিয়া গিয়া পানের বাটা বলে মৃত্যুর কাহিনী উন্মোচন করছে। হ্যাঁ, আবার আরেক দিক দিয়ে দেখতেছি ফাতেহা নিজে মাথা ঘুরা পড়ে গেছে। ফাতেহা বলে অজ্ঞান হয়ে গেছিল একবার। ওইদিকে ফাতেহার ছেলের হাত ভেঙে গেছে ব্যথা পায় হঠাৎ করে। আহারে আহাজারি রাহাজানি কত কিছু। এখন এদিকে আবার দেখতাছি তানের স্যার ভিডিও বানাইছে। ওই তানের স্যার ভিডিও বানাইছে। তানের স্যার আর ইতি দুইজনের স্ক্রিপ্ট কিন্তু এক। পানের বাটাটা দেখে কষ্ট লাগছে, এই পান আর কেউ খাইব না। ওদিকে তানের স্যারও কিন্তু পানের বাটাটা দেখে কষ্ট লাগছে, খাইব না। স্ক্রিপ্ট কিন্তু সব জায়গা দেয়া এক। মানে হয়েছে কি জানেন, আগে যারা অগো থেকে চ্যানেল খুলে নিছে সেগুলারে পাঠাইছে যে যা তোরা যায় আমাগো সম্পর্কে কথা ক, আর যে আগে আমাগো কাছে আমাগো জুতার বাড়ি তোরা খা, তোকে গালটা পাইতা দে। তারপর যখন তোকে গালে না কুলাইব তখন কা আমি আমো আনে। তো তখন কা আবার মানুষের জুতাও একটু কইমা যাইব। তো বুঝেনি তো, জুতা কইমা গেলে দেখা গেছে যে বাড়িটাও একটু কম পড়বো। এর জন্য কি আগে চুনাপুটিরে পাঠাই দিছে পর এখন তিনজন দিক দিয়ে শিরিনা মাঝে মধ্যে একটা করে ভিডিও দেয়। তো এই 4 জনে মিললে এখন তিশা ভাবির জয়কার, তিশা ভাবির এটা সেটা। ওইদিকে তো আপনারা জানেন যে লুলুর কি অবস্থা হয়েছে। আচ্ছা, লুলুর কথায় পরে আসতেছি যে এই জয়কার যে করতেছে এগুলা কেন করতেছে, সেইগুলা হইতেছে গিয়ে মেন আমার চিন্তা ভাবনা বা থিম। হ্যাঁ, তো ওইটা নিয়েই কথা কম। তো আজকে তানের স্যারের যে ভিডিওটা দিছে, বা আজকে না গতকালকে যে ভিডিওটা দিছে যে কিছু কথা বলতে বাধ্য হলাম। আচ্ছা, তাহলে উনি যেহেতু ওই বটকাস্ট যেহেতু কথা বলতে বাধ্য হয়েছে, তো সেই হিসেবে এখন আমারও কথা বলতে বাধ্য হইতে হইল। তো চলেন কি কইতাছি সেটা সামনে, চলেন ভিডিওটা কন্টিনিউ করেন, দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, একটা স্যার যে কিনা স্কুলে পড়াইতেছে, স্কুলের টিচার, সে এই চ্যালেঞ্জ কয় কেমনে একটা ইউটিউব চ্যানেল রে চ্যালেঞ্জ কয় কীভাবে? এটা আবার কেমন ধরনের শিক্ষক, এটা আবার কেমন ধরনের স্যার? সে যদি এরকম ভুল ভাল কথাবার্তা উচ্চারণ করে তাহলে তার স্টুডেন্টরা কি শিখবে? যে স্যার এক গামলা স্কুল শেষ করে যায়, প্রাইভেট শেষ করে যায়, সে স্যাররে দেখি স্যার এক গামলা ভাত ঠোসে, ইচ্ছা মতো এক গামলা, মানে বড় প্লেট দেয়া এক গামলা ভাত ঠোসে। এমনকি স্যারের ওই এক গামলা ভাত ঠোসার ভিডিও দেখমু, দেখে কি স্যারের কাছ থেকে শিখমু যে স্যার কেমনি করে ভাত ঠোসে সেইটা। আচ্ছা, স্যার যে এই যে কাকি কইতাছে, কাকি আগে অতীতে স্যারের কাছে কি ছিল? অতীতে স্যারের কাছে স্যারের কাকি ছিল দাদি কিভাবে কাকি হয়ে যায়? আপনারা একটু এই সম্পর্কে আমাকে বিস্তারিত জানাবেন যে দাদি কিভাবে রাতারাতি কাকিতে পরিণত হয়ে যায়। এই মাস্টরে যে এত ভালোবাসা কাকির প্রতি, কাকির মেয়ের প্রতি। নিশি যে আইছিল, নিশির সাথে গিয়ে একদিন দেখা করছিল। তারপরে আরও কিছু, যেদিনকা মারা গেছে সেদিনকা বলে হ্যাঁ পড়াইতেই যায় না, হ্যাঁ বলে কাকির প্রতি এত টান মহব্বত ভালোবাসা, তাইলে কাকির বাড়িতে যায়ও নাই কে? বা কাকি যে অসুস্থ, একদিন তো ভিডিওতে সেটাও করলো না যে কাকি অসুস্থ, কাকিরে দেখতে আসলাম। ও সেদিন ছিল না, মানে টান দেখানো একদম নিষেধ হয়ে গেছিল। তারপরে আবার পড়াইতে যায় না বা ওই বাড়িতে যাইতে না করছে, এর জন্য কাকিরও দেখতে যায়নি। সে এখন এসে সাফাই গাইতে। কি সাফাই? কারণ দেখেন এতদিন বা এই 2 দিন
পাপিয়া তারপরে গিয়া ইতি, এই দুজনে গিয়া যেই কথাগুলা বলছে, এখন এই স্যার তো আর গিয়া এই মাস্টার তো আর কথাগুলো বলে নাই, সাফাই গায় নাই। এখন সেম স্ক্রিপ্ট সেম ডায়লগ এখন স্যাররে দিয়া দেওয়াইতেছে। আপনারা যারা দেখছেন, তা একটা কমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, চলেন। কমেন্টে লিখছে, এই বদটা আগে নাজমা বেগমকে দাদি ডাকতো, কারণ সম্পর্কে নাজমা বেগম তার দাদি হইতেন। যেই কিনা বাপ্পিরা পাবনায় এসে বসবাস করা শুরু করলো, অমনি সে নাজমা বেগমকে কাকি ডাকা শুরু করছে। আমার মনে হয় বাপ্পি হয়তো তাকে ভাই বলে সম্বোধন করতে বলেছে, কেননা নাজমা বেগম যদি দাদি হয় তাহলে ওনার ছেলে বাপ্পি তো মাস্টারের চাচা কাকা হবে। বাপ্পি হয়তো এই দামড়ার মুখ থেকে চাচা ডাক শুনতে চায় না। আসলে এদের কাছে রক্তের সম্পর্ক গুরুত্বপূর্ণ নয়, এরা গুরুত্ব দেয় ইউটিউবের মাধ্যমে টাকার সম্পর্ককে। নিশির জন্য মাস্টারের কলিজা ফেটে যাচ্ছে, অথচ এই যে কতবার নিশি দেশে এসেছে, আমি একবারও শুনি নাই যে সে নিশিকে দেখতে এই ছাগলটা একবার আসছিল কিংবা নিশিকে এরা দাওয়াত দিয়ে খাওয়াইছিল। নিশিও কোনো দিন এদের কথা বলে নাই। নিশির সাথে তো আর খাতির নাই, খাতির হয়েছে গিয়া তিশার সাথে, কারণ রজনীগন্ধা আর বাসিগন্ধার মধ্যে সম্পর্ক। হ্যাঁ গো, তো সেখানে আবার নিশির সাথে তো আর দেখলাম না কোনো সম্পর্ক আছে। নিশির সাথে সম্পর্ক থাকলে অবশ্যই নিশি বলতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার চাচতো ভাই আমার সাথে দেখা করতে আসছে, বা আমার অন্য কেউ আমার সাথে দেখা করতেছে। নিশির সাথে তো এরকম সম্পর্ক নাই। সম্পর্ক হইতেছে গিয়া বাপির বউর সাথে। বাপির বউর মাস্টার কীভাবে বেডরুমের মধ্যে যায়। আমার বাসায় টিচার আসছে আমার বাচ্চাকে পড়াইতে, এখন আমার বাসার টিচার আমার বেডরুমে কখন যাবে? যখন আমার সাথে হয়তো কোনো ভালো সম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে, তখনকার গিয়া বেডরুমে যাওয়ার পারমিশন পাবে। যারা কিনা সম্পর্কে নাকি কোনো কিছুই না, যে এই মাস্টার বলতেছে যে আমাদের এরকম ভাই বেড়াদার এইটা সেটা, তো সেইখানে জেনে কোনো রক্ত সম্পর্ক বলে না, তাহলে তারা আবার বেডরুমে যাওয়ার সাহস পায় কী হিসেবে? হ্যাঁ, তো এই মাস্টার বলতেছে যে নাহিদের বলে তিশা ভাবির কথা আপনারা খারাপ বলতেছেন। তিশা ভাবি ইয়াকে বলছে, কাকিকে বলছে যে মা তুমি তো কেক পছন্দ করো, তো নাহিদের এখান থেকে নাহিদের কেকটা অনেক মজা হয়েছে, তুমি কেকটা নিয়ে যাও। আমরা দেখছি যে কি বলছে না বলছে। এক পিস কেক তানজিলার গায়ে হলুদের সময় ধরাই দিছিল পরে মরহুমা ব্যক্তি যে সে এক পিস কেক শরীর খারাপ নিয়ে হাতে করে নিয়ে সিঁড়ি দিয়ে নামে আর খাইতে খাইতে নামতাছিল। ঠিক আছে, তোমার ভাবির সাথে নাহিদা টাকলা, তোর ভাবির সাথে তোর কাকির যে কীরকম সম্পর্ক ছিল সেই ভিডিও ফুটেজটা কিন্তু আমার কাছে এখনও আছে। তোর কাকি বা তোর ভাইয়ের বউ মানে কী অবস্থাতে রয়েছে এটা বলতে হবে না। দালালি কম স্যার, পটকার ঘরে পটকা, তোরে নিয়ে আর কোনো কথাই কইলাম না। তো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এরে কে পাঠাইছে। খুকি, তারপরে গিয়া ইতি, তারপরে গিয়া পাপিয়া, তারপরে এখন মানে চারজন তো মূলত ভিডিও দিছে। শিরিনা এরা তো ভিডিও দিছেই। এই নাহিদ মাস্টারে কোনো ভিডিও দেয় নাই ওনাদের পক্ষে। এখন নাহিদ মাস্টারের ভিডিও দিতে হবে, যে করে ভাবে হোক ওনাদের সাফাই একবার গাইতে হবে। এরপরে যখন তারা না আসবে বা তাদেরকে দিয়ে যখন না হচ্ছে, তখনকার গিয়া ওই যে করছে, তখনকার গিয়া মেন ভিলেন যেটি সেটি অবশ্যই আসবে। এই দেখেন না, শুক্র শনি মানে 5 দিন যাক, এখন যদি হঠাৎ করে আসে তাহলে তো আপনারা স্যান্ডেল দিয়ে পিডাবেন। ঠিক আছে, এর জন্য গিয়ে এখন আসতেছে না, আসবে। আচ্ছা, এখন এই মাস্টারের কথা এখন আমি ফাতেহা প্লাস তানজিলার কথা বলি। আপনারা আমার ওই চ্যানেল মানে গসিপ কুইন বিডি চ্যানেলটা যারা দেখেন নাই তারা একটু গিয়া সার্চ দিয়ে দেখে আসেন। হ্যান্ডেলে একসাথে @ গসিপ কুইন বিডি লিখলে পরে চলে আসবে চ্যানেলটা। 1300 সাবস্ক্রাইবারের চ্যানেল। আচ্ছা, এখন যেটা হচ্ছে
ফাতেহার মা মারা গেছে। ফাতেহা সেদিন যে ফাতেহার যে বান্ধবী বা ফাতেহা যারে ভাবি ডাকে রাশিদা, সে বলতেছিল যে ফাতেহা মাঝখানে মানে ওর মা মারা গেছে যেদিন, তার পরের দিন মেবি মনে হয় যে মাথা ঘোরা পইড়া গেছে, মাথা ঘোরা পইড়া যাইতে নিছিল, এরকম একটা ইয়া। হ্যাঁ, হইতেই পারে, কারণ যেহেতু মা মারা গেছে। আমি বলতেছি না যে একের ফাতে সত্যি সত্যি হয়েছে, হইতে পারে, কারণ যেহেতু মা মারা গেছে। কিন্তু তানজিলা কি হিসাবে, কোন হিসাবে অজ্ঞান হইতেছে, ওইটা একটু কোন হিসাবে, কি হিসাবে তানজিলা অজ্ঞান হইতেছে? তানজিলা কি রক্তের কেউ? রক্তের কেউ না। তাহলে তানজিলা কি হিসাবে অজ্ঞান হইতেছে? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি যে এইটা মনে করে অজ্ঞান হয়ে যেতেছে যে এখন তো এই বাড়ি আমার, আমি রাজত্ব করব, আমার বাপ নাই তো কি হয়েছে, বাপ যেহেতু একটা বানাইছিলাম, এখন তো হে বাপের মা নাই, এখন তো এই বাড়ির আমার দখলে, যেহেতু আমার মা মালকিন হয়ে গেছে, তো আমার মা মালকিন মানে আমি মালকিন। ঠিক আছে, এখনকার কি এখানে এসে চাকু ঘুরাবে, ছুরি ঘুরাবে, এর জন্য সে সেই খুশিতে অজ্ঞান হয়ে যাইতেছে। আচ্ছা, যদি সে অজ্ঞানী হয়ে যায় তাহলে তারা ধরাধরি করে হসপিটালে নিল না কেন? সেই এখন পর্যন্ত ভালো কিভাবে থাকে? হ্যাঁ, তারা এখন পর্যন্ত বলতে পারেন যে তার সম্পর্কে কোনো কিছু, এমন কোনো কিছু জানলাম না যে সে সে মানে দাদির শোকে পাগল হয়ে গেছে, তার এটা সেটা হয়ে গেছে, এমন তো কোনো কিছু শুনি নেই। তাহলে সে অজ্ঞান হয় কী হিসাবে? আর তার দাদির প্রতি তার যদি ভালোবাসা, মায়া মমতা এতই থাকতো, তাহলে তার দাদিকে এর আগে কী জানি একটা আনছিল আইনে, সেটা দেয় নাই খাইতে, তার দাদিকে ওই এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যেত। সে আগে আগে ট্রেনে গিয়ে বসে থাকতে পারতো না। তার দাদি যখন অসুস্থ, সে জানে মানে তার দাদি মানে তানজিলার দাদি যখন থেকে অসুস্থ, যদিও তানজিলার দাদি না, পালিত দাদি, তো তানজিলার দাদি 4 বছর ধরে অসুস্থ। হ্যাঁ, সেই 4 বছর ধরেই কিন্তু সেই মহিলা কোনো দিন সেই মহিলার সুস্থ দেখা যায় নাই। তারা মার্কেট করে, বাজার করে, ঘাট করে, নাচানাচি করে, পার্টি করে, মজ মস্তি করে, খাবার দাবার খায়, ঘোরাঘুরি করে, সব কিছু করে। কিন্তু আপনারা কি আজ পর্যন্ত দেখছেন যে তানজিলা এত মানুষের মোবাইল দেয়, তানজিলা এত মানুষের এটা সেটা দেয়, অথচ তার পালিত দাদিরে কোনো দিন কি দেখছেন যে সে নিজের উদ্যোগে ডাক্তারের কাছে নিয়ে গেছে? নিয়ে যায় নাই। তানজিলা কারে কারে দিছে কোন তো? ওই যে তিশার কোনো চাচার 1,000 টাকা দিছে, কারে কারে জানি দিছে। আচ্ছা, বুঝলাম। তাহলে যে কিনা নিজের দাদি, যে কোনো এত অসুস্থ দাদি হ্যার কলিজা, দাদি হ্যার পরাণ, দাদি হ্যার জান, তো সেই জান দাদিরে সে 4টা বছর চিকিৎসা না করায় পারলো কেমনে? কিভাবে পারছে? যেখানে কিনা যে দাদি তার হাতের বলে চুরিও দিয়ে দিছে, তো সেইখানে সেই দাদির এসে চিকিৎসা না করায়া এখন মনে করে আর কান্দে যে আমার দাদি আমার কাছে মাপ চাইছে। মানে এটা বুঝাইতেছে যে তার দাদি তার সাথে যত অন্যায় করছে সেইগুলোর জন্য তার দাদি মাপ চাইয়া গেছে। ওরে, তোর দাদি জীবনে মাপ চাইছে, তুই কইলি আর সেটা আমরা বিশ্বাস করলাম যে তোর দাদি তোর কাছে মাপ চাইছে, তোর মতো পিতৃ পরিচয়হীন মেয়ের কাছে মাপ চাইছে। আচ্ছা, এখন এই কথা মনে করে আর গিয়া সে ফিট হয়ে যায়, সে অজ্ঞান হয়ে যায়। কতটা অবাস্তব, কতটা মিথ্যুক কথা, কতটা স্ক্রিপ্ট দুর্বল হইলে এই ধরনের কথা কইতে পারে। ফাতেহা হইছে ঠিক আছে, ফাতেহার কথা আমরা মাইনা নিছি, ফাতেহা মেয়ে। তারপর আবার ফাতেহার বাচ্চাটার হাত ভেঙে গেছে, হাতে ব্যথা পাইছে, তো হইতে পারে, কারণ এখন সব কিছুর পরিস্থিতি এখন তো ভালো না। বুঝেনি যে একটা মানুষ মারা গেলে পরে এদিক ওদিক থেকে নানাবিধ টেনশন থাকে, যে কারণে বাচ্চাদের উপর কেয়ার করা হয় না। খেলতে গেছে, অ্যাক্সিডেন্টলি বাচ্চাটা ব্যথা পাইছে। হ্যাঁ, তো সেইখানে এই কথাটা আসলো কেন যে তানজিলা অজ্ঞান হয়ে গেছে, তানজিলা এইটা সেটা হয়ে গেছে, তানজিলার শরীর ভালো না, তানজিলা খালি কান্দে, কানতে কানতে চোখ ফুলাই লেছে। কানতে কানতে কি তানজিলা চোখ ফুলাই ফেলাইছে, না ঘুমাইতে ঘুমাইতে তানজিলা চোখ ফুলাই ফেলাইছে? এটা দেখার বিষয়। এই যে বাপ্পির যখনকার জানাজার ভিডিওটা আপনার শাহিনের ভিডিওটা আপনারা দেখছেন, তখন দেখবেন যে বাপ্পি কতটুকু কাঁদছে, কতটুকু করছে।
এমনও মানুষের দেখছি, ভিডিও দেখছি, এমনও মানুষের দেখছি যে মায়ের জানাজার সময় মানে সোজা খাড়াইতে পারে না, এত কান্দে। আর সেখানে বাপ্পি কাঁদছে না। এগুলা মানুষের শিখায়, আর এগুলো আমরা দেখবো, আমরা বুঝুম। তো এই যে এই বাইদানিরা পরশুদিন রাত্রেও পার্টি করছে, খুকিরা যেদিন গেছে সেদিনকেও পার্টি করছে। তারপরে গিয়া এদের ঘরে প্রত্যেক দিন খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়। আপনাদেরকে এখন কেন দেখাইতে পারতেছে না? কারণ আপনারা জুতার বাড়ি দিবেন। এর জন্য এখন চিন্তা করতেছে যে ওরে পাঠাই দিয়ে এরা ওরা জুতার বাড়ি খাক, তারপরে আমরা গিয়া জুতার বাড়িটা খাই আসবো নি। হ্যাঁ, মানে বিফিং নিয়ে বসবে, ও বইব, তানজিলা বইব, তারপরে গিয়া বুতুরি বইব, তারপরে গিয়া বদাই বইব, মানে বৈশা লেকচার ছাড়বে। এই প্রিপারেশন নিতেছে, মানে কি বলবে না বলবে এই প্রিপারেশন নিতেছে। বা এখন 2-1টা ভিডিও বানাইয়া রাখছে যে একটা করে ছাড়বে আস্তে আস্তে। আপনারা চিন্তা করেন না, 2-3 দিনের মধ্যেই ভিডিওটা ছাইড়া দিবে। আচ্ছা শুনেন একটা কথা, এই যে তাবিয়াটা সামান্য যদি জ্বালাইতো তাহলে কি ওর দাদি নিয়া, মানে বাপ্পির মা নিয়ে কিন্তু সেখানে যাইতো গা, বা ঘুরতো বা থামাইতো, একটা সে একটা করতো, তাই না? দেখেন মহিলা মারা গেছে, এই মারা মনে হয় 3 দিন যাই, মানে আজকে কয়দিন, 3 দিনের বা 4 দিন হয়েছে সামথিং মেবি। তো এই মারা যাওয়ার পরে একটা বাচ্চা মানুষ জ্বালাইবই, কারণ ও যার কোলে পিঠে মানুষ হয়েছে, যে ওরা আদর যত্ন করছে, যে খাওয়াইছে, বাচ্চারা কিন্তু এরকমই, যে খাওয়ায়, যে আদর যত্ন করে, তার জন্যই কিন্তু পাগল হয়। আর বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে রাইতে খালি মার পাশে ঘুমাইতো, মার লগে ঘুমাইতো, সকালবেলা উঠা কিন্তু ওই দাদির কাছে গিয়ে মুখ দিত, দাদি খাওয়াই দিত, দাদি পড়াইতে বসতো, দাদি এটা করতো, দাদি সেটা করতো, দাদি কোলে নিত, এত ঠান্ডা এত কিছু, তারপরেও কিন্তু উঠা সকালে নাতির লেগে নাস্তা বানাইতো, নাতিরে পানি গরম করে দিত, সব করতো। তো সেই মানুষটা মারা 4 দিন বা 5 দিন বা 6 দিন বা ধরেন 1 সপ্তাহে যাইতে পারে নাই, এর মধ্যে ওই বাচ্চাটারে মানে কি পরিমাণ যে ধমকাইতাছে ভাই রে ভাই, আপনারা যদি বিশ্বাস না করেন, মানে কি কমো। আর এটা করছে কেডা? এটা করিম ব্যাপারী করছে। করিম ব্যাপারী কোথায়, আরও নিজের বড় মাইয়ার ঘরের নাতি, সেই নাতিরে সে আরও আদর যত্ন কইরা মানে বুকে টুকে রাখবে। আর সেখানে সেই বাচ্চাটা কাঁদতাছে, সেই কান্দা অবস্থাতে ওই বুইড়াটা টানতাছে, তাবিয়ার হাত ধরে টানতাছে, আর তাবিয়া তো চিৎকার পেটা কান্দতাছে। এটা আপনারা ইতির ভিডিওর মধ্যে পাবেন। ইতি যখনকার গিয়ে যে গতকালকে যে ভিডিওটা দিছে ইতি, ওই ভিডিওটার মধ্যে দেখবেন ইতি যখনকার গিয়ে ওই তানজিলাগো অবস্থা দেখাইতেছে এরকম ভাবে ক্যামেরাটা ধইরা, ওই সিম উঠাইতে যখন গেছে, তখন দেখতে পারবেন যে তাবিয়ারে কি পরিমাণের ধমকটা দিছে। বাপ্পি কিন্তু সামনেই দাঁড়ানো, বাপ্পি ওর সামনেই দাঁড়ানো, ওই বাগানটার সামনে দাঁড়ানো, করিম ব্যাপারী তাবিয়ারে গেটের মধ্যে টানতাছে, তাবিয়া কানতাছে, জোরে জোরে কানতাছে, সেখানেও ধমকাইতাছে। চিন্তা করছেন তাহলে সেই বাচ্চাটার উপরে এখন কত অবহেলা হইতাছে, কত অনাদর হইতাছে। অথচ যদি কানতো, উল্টা আরও নাজমা বেগম কিন্তু গিয়ে নাতিরে আদর টাদর কইরা থামায় দিত। হ্যাঁ, তো এই দেখেন, আপনারাই দেখেন, এখন আপনারাই বুঝেন বা বলেন যে এই যে এইগুলারে যে ধোলাই করি, খালি কি ধোলাই করি, একটা ছোট বাচ্চা, এই বাচ্চাটা ওর ভিতরে এখন কি ঢুকবে যে আমার দাদি, মানে আমার দাদি নাই, এখন আমার কেউ নেই, আমার সেরকম আদর যত্ন কিচ্ছু করে না, আমার সেরকম কোনো টেক কেয়ার করে না। আর বাপের সামনে, বাপ্পি সামনে কিভাবে গিয়ে নানা ওইরকম ধমকায়, কিভাবে ধমকায়। কারণ বাপ্পির এখন মনে করেন আগে পিছনে কেউ নাই। এই জিনিসটা যদি মনে করেন বাপ্পির মা বাইচা থাকতো, এই জিনিসটা যদি বাপ্পির মার সামনে করতো, তাহলে কি বাপ্পির মা সেটা করতো, কেয়ার করতো? কখনোই করতো না। কারণ তাবিয়ার জন্য তার জীবন পরাণ সব কিছু দিছে, এইটা আমরা দেখছি, বিশ্বাস করি। যতটা তাবিয়ার জন্য করছে, ততটা কিন্তু তানজিলা দামরির জন্য করে নাই।
হ্যাঁ, খাটের রানী, পাটের রানী ওর জন্য কিন্তু করে না। কারণ ও তো তানজিলা তো বাপ্পির মার রক্তের কেউ না, বাপ্পির মা বা বাপ্পির বংশের কেউ না, এর জন্য করে নাই। কিন্তু আজকে দাদি মারা যাইতে পারে না, 5 দিন হয়েছে, এর মধ্যে তাবিয়ার জীবনে ভয়াবহ 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 অত্যাচার নেমে আসছে, যেটা থেকে মানে এখন আর বের হইতে পারবে না। এই যে নিস্তালার মধ্যে মনে করেন যে খাইব, মানে কালিনুর বেগম থাকবে, তারপরে গিয়া ওই যে বুটকি থাকবে, মেকআপ বুতলি যাত্রা দলের সর্দারনি থাকবে, আর গিয়ে গামলা ভরা ভাত খাইব। আর মুখের তো মানে চাবানোর তো ডিজাইনের অবস্থা তো জানেন, মানে কি দিয়া চাবাই ওটা ওরাই জানে। মনে হয় কি যে বুড়া মানুষ, 80 কেল্লা মানুষের যেমন দাঁত পড়া গেলে যেরকমভাবে চাবায়, তাদের তো ন্যাচারালভাবে তারা মুরব্বি হয়ে গেছে, তাদের দাঁত নাই, দাঁত পড়ে গেছে, এর জন্য তারা খায়। কিন্তু এডি নিজের জুয়ান পরিমণি আর কালিয়া ভাট, মালিয়া ভাট, সালিয়া ভাট, সেটার ভাট সেটা মনে করে, এরপর দাঁতের সাবানির অবস্থা কি। ওকে, তো দেখেন এই নাজমা বেগম কিন্তু মারা যাবার আগে ওই যে বাপ্পির সাথে যখন মানে আমরা যখন কথা তুলছিলাম যে নাজমা বেগম করছে, নিজেরটা নিজে রান্না করে খায়, একা একা খায়, কারোর সাথে খায় না বা তিশার সাথে খায় না, যখন এই কথাটা উঠাইছিলাম, বাপ্পি কিন্তু ব্যাক টু ব্যাক একটা ভিডিও দিছিল। সেই ভিডিওর মধ্যে বাপ্পি বলছিল, মানে ওই যে কেমন কোন ভিডিওটা জানি, যে মা কই খাবে এরকম সামথিং, এরকম একটা তো সেইখানে কিন্তু নাজমা বেগমের যখন সাথে করে নিয়ে এসে বাপ্পি মিথ্যাচার শুরু করছিল, তখনকার গিয়া কিন্তু সে বলছিল যে এত কিছুর দরকার নাই, আল্লাহ জানি শহীদ কি ইমানের সাথে নিয়ে যায়, এটাই অনেক কিছু, এরকম সামথিং এরকম একটা কথা কইছিল। দেখেন তারে কিন্তু আল্লাহ নিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই যে বাপ্পির মিথ্যাচার, মিথ্যা নাটক, এটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এখন পর্যন্ত ওদের নাটক, মিথ্যাগিরি, ফালতুগিরি, কথাবার্তা, এই সমস্ত কিছু কিন্তু সব জায়গা দিয়ে ঢালাওভাবে কয়েকজন মানুষ, মানে হাতে গোনা কয়েকজন মানুষ, যারা কিনা ওদের সাথে চ্যানেল খুলছে বা ওদের হাতে ওদের চ্যানেলের আছে বা ওদেরকে ভয় ভীতি দেখায়া তারপরে ওদেরকে দিয়ে এই সমস্ত ভিডিও বানাইতেছে, এই সমস্ত করতেছে। খুকি ওই যে কালকে যে ভিডিওর মধ্যে সে তার কথা অনুযায়ী যেটুক বুঝলাম যে নিশির মানে ফাতেহার শ্বশুর শাশুড়ি আসে নাই, এরকম কোনো কথা আর কি বলছে দেখলাম। আচ্ছা, ফাতেহার শ্বশুর শাশুড়ি আসবে কেন? ফাতেহার শ্বশুর শাশুড়ির সাথে তো মানে ওদের কোনো সম্পর্কই নেই, সেরকম কোনো সম্পর্ক নেই। আর ফাতেহার শ্বশুর শাশুড়ি আসুক না আসুক, সেটা দিয়ে তো খুকির বা গোবর টুকানির কোনো কিছু না। গোবর টুকানি হচ্ছে গিয়া এখন তিশার মুখ গোবর টুকানি। এখন তিশা যেই সমস্ত কথাগুলা বলছে, সেই সমস্ত কথাগুলাই কিন্তু গোবর টুকানি নিয়ে বইছে, কারণ শিখাই দিছে। আপনারা দেখেন সমস্ত কথাগুলো কিন্তু ওদের মানে একরকমই, যে 3জন 4জন যে বৈশা যে ভিডিও বানাইতেছে, এই 3-4 জনের কথাবার্তা কিন্তু সেম এক জিনিস, কারো কথা এদিক সেদিক নাই। কেউ ওই বিষয় নিয়ে কইতেছে, কেউ ওই বিষয় নিয়ে কইতেছে, কেউ এটা করতেছে সেটা করতেছে, সবাই কিন্তু একই বিষয়ের উপরে ফোকাস রেখে তারপরে ভিডিও বানাইতেছে। তাহলে এটা আমাদের বুঝতে হবে যে এই সমস্তর পিছনে কে দায়ী। তো গোবর টুকানি নিজের সরকায় তেল না দিয়ে আরেকজনের সরকায় তেল দিতে গেছস কেন? এত শ্বশুর শাশুড়ি ভক্ত। এই গোবর টুকানি না অতীতে একবার কইছিল যে মইরা ঘরে পইচা থাকবা, তারপরে দৌড়তে হম না। হ্যাঁ আইসা আবার নীতির কথা কইতে। এই বদা শাশুড়ির সাথে যেরকম রঙ্গ তামাশা করছে, মানে শ্বশুর বাড়ির সাথে যেরকম রঙ্গ তামাশায় মানে লিপ্ত, সেরকম যদি নিশির শ্বশুর বাড়ির সাথে সেরকম সম্পর্ক থাকতো, আপনারা এত বছরে কোনো দিন কি দেখছেন নিশির মা কোনো দিন নিশির শ্বশুর বাড়িতে গিয়া একদিন রাত কাটাইতে, বা সেরকম তারাও গিয়ে নিশিগো বাড়িতে গিয়ে রাত কাটাইছে, বা তুহিনের পরিবার বা কিছু করে নাই? কিন্তু তাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নাই, এর জন্য করে নাই। আর তারা থাকে কই? মানিকগঞ্জ। কোন মানিকগঞ্জ থাকে? হ্যাঁ, তো তাদেরও তো জানাইতে হবে। তো
তাদের সাবজেক্টটা একদমই আলাদা, আসে নাই ঠিক আছে, ওইটা তাদের ব্যাপার। কিন্তু এইখানে খুকি কওয়ানের কে, খুকি বলার কে, এইটা বুঝতে হবে। খুকির পিছনে কার হাত আছে। আপনারা বিচক্ষণ মানুষ, আপনারা জানেন। আমি 2 দিন ধরে ঢিলামি দিছি, আমি অন্য জায়গায় আমার একটা ফোকাস আছে, তো সেই ফোকাসটা আমি অন্য জায়গায় দিছিলাম দেখে আমি আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও দিই নাই। আর এই যে খুকির, আমি খালি অপেক্ষা করি যে কোন সময় কি কয়, খালি এইটুকু দেখার জন্য। এই খুকি বদারে জুতার বাড়ি খাওয়ানোর জন্য কিন্তু মাঝে মধ্যে প্রত্যেকটা এক একটা সত্যি কথাও কয়। যেমন ওই যে ঈদের পরে বদায় যাবে, যাই আবার হে 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 করবে, ঠিক আছে। মা মারা গেছে তাতে ওর কোনো কেয়ারই নাই, ও তো কান্দেই নাই। সবচেয়ে বড় কথা হইতেছে, ও কাঁদছে কই, কতদিন কাঁদছে, কি কাঁদছে। যেদিন মাটি দিয়ে আইছে তারপর সেদিন বিকালবেলায় তারা করছে, নাস্তা পানি খাইছে, মানে আনন্দ ফুর্তি হই হুল্লোড় করছে, যেটা খুকি নিজের মুখে বলছে। তাহলে ওর মনে আবার শোক কোথায়, শোক তো দেখি না। তো আমি আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করতেছি, একটু আপনারা দেখেন। এই আপুটা আমার কাছে অনেক কমেন্ট করছে, আমি আস্তে আস্তে এই আপুর কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো নি ইনশাল্লাহ। আপু লিখছে, কেন লিখলাম নিজের কথা আপু, যখন বলেন ওনার ঘরে কেউ থাকেনি, যেহেতু আমার মা যেমন আমাদের ভাই বোনকে নিয়ে বাবার ঘরেই ছিলেন 40 দিন পর্যন্ত, মনে আছে, তেমনি মা চলে গেলেন যখন আমি আর আমার ছোট বোন মায়ের ঘরে থেকেছি একইভাবে 40 দিন পর্যন্ত। এটা কি করে সম্ভব, কীভাবে পারলো আপু? ইবলিশ বাহিনী এমনিতেই নামটা দিইনি, এরা আসলে কিছুই জানে না, কিছুই শেখেনি দেখেনি, খাওয়া দাওয়া নাচ বাজনা ফুর্তি আর নোংরামি কাজ ছাড়া। আর জানে কীভাবে কী করে সাজগোজ করতে হয়। মরতে বোধ হয় এদের হবে না, ওই একবারে শয়তান যখন মরবে তখন যদি এদের কিছু করেন আল্লাহ তাআলা। ঠিক বলছেন আপু। এই যে খুকি গোবর টোকা নিড়ে দিয়া বলাইছে যে ওরা নিচে রইছিল ঘুমায়, নিচে ঘুমায়, হ্যাঁ নিচতলায় ঘুমাইছে, তাও মা ওই মায়ের ঘরে ঘুমাইছে। এক সেট ডাহা মিথ্যা কথা, একটা মিথ্যা কথা যে কইছে। ওই যে মা ওই মার ঘরের যে বাপ্পির মার ঘরের পাশের যে একটা রুম আছে না, যেটাতে তানজিলা কামের সেরি আগে থাকতো, ওই রুমের মধ্যে গিয়া এরা থাকছে, বুঝছেন নি। তো আর গিয়া মনে হয় যে ওই কামের বেডি আছে না লবি সাবানা, সেই লবি সাবানা থাকছে, আর কেউ থাকে না। আর থাকছে কিনা সেটাও সন্দেহ আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু পর্যন্ত, আরেকটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, জানি না কখন দিতে পারি, দিলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।